তো বন্ধুরা, তোমরা একজন সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার স্বপ্ন নিয়ে ইউটিউবে এসেছো, চ্যানেল তৈরি করেছো এবং সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো। বেশ কয়েকটা ভিডিও আপলোড করাও হয়ে গেছে, কিন্তু তোমার চ্যানেলটাকে কেউ সার্চ করলে খুঁজে পাচ্ছে না। তুমি যে অন্য কাউকে বলবে, তোমার বন্ধু হোক, বান্ধবী হোক, যা হোক, তুমি তাকে বলতে চাইছো বা বলছো যে আমার চ্যানেলের নাম এই, আমি ইউটিউবে ভিডিও করি, আমার চ্যানেলটাকে দেখে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিস বা সাবস্ক্রাইব করে দিও বা ভিডিও দেখো। কিন্তু এইটুকু কথা তোমরা বলছো ঠিকই, কিন্তু চ্যানেলটা খুঁজে পাচ্ছে না তারা। ইভেন তুমিও কিন্তু চেষ্টা করছো চ্যানেলটাকে খুঁজে বের করার, কিন্তু খুঁজে পাওয়া যাচ্ছে না। তো এই ভিডিওটা যদি দেখো তোমরা, তাহলে 1 ঘন্টার ভিতরে তোমার চ্যানেল সার্চে চলে আসবে। ঠিক আছে? সার্চ করলেই তোমার চ্যানেল সবার উপরে আসবে, যেমন আমার চ্যানেলগুলো আসে। আমি এখানে দেখো, তোমাদেরকে আমি দেখিয়ে দিচ্ছি। ইউটিউবটাকে ওপেন করলাম। তো ইউটিউবটাকে ওপেন করে আমি এখানটায় সার্চ বারে যাচ্ছি। সার্চ বারে গিয়ে আমি এখানটায় লিখবো, আমার চ্যানেলের নাম লিখছি। ঠিক আছে? লিখলাম, লিখে দেখো এই করলাম, করার সাথে সাথে দেখো আমার চ্যানেল কিন্তু সবার উপরে চলে এসছে। দেখতে পাচ্ছ? এই হচ্ছে আমার চ্যানেল, সবার উপরে কিন্তু আমার চ্যানেলটা চলে এসছে। এবার বন্ধুরা, আমি তোমাদেরকে আর একটা দেখাই। যেমন ধরো, আমার আরেকটা চ্যানেল রয়েছে। ঠিক আছে? এই একটা চ্যানেল রয়েছে। ঠিক আছে? তো এটা হচ্ছে আমার একটা ব্লগ চ্যানেল। আমার ওয়াইফও, মানে এখন আমার ওয়াইফ চালাচ্ছে আর কি চ্যানেলটা। দেখো এই চ্যানেলটাও কিন্তু সবার উপরে চলে এসছে। দেখতে পাচ্ছ? এই একটা ভিডিও আপলোড করেছে, কখন কি জানি, জানি না ঠিক। তো যাই হোক, তো দেখলে এই চ্যানেলটা কিন্তু সার্চে চলে এসছে, মানে সবার উপরে। তারপরে তোমাদেরকে আমি আরেকটা চ্যানেল দেখাই আমার। এখানটায় যাচ্ছি, যাওয়ার পরে আমি লিখছি, দেখো এই চ্যানেলটাও লিখলাম। লেখার পরে দেখো সার্চে চলে আসছে। দেখো এটাও কিন্তু সবার উপরে চলে এসছে। দেখতে পাচ্ছ? সবার উপরে চলে এসছে কিন্তু। তো কি করে আসছে আমার এই চ্যানেল সার্চে, এলো কি করে? আর তোমরা সার্চ করছো, খুঁজে পাচ্ছ না। তো এখন বন্ধুরা, তোমরা হয়তো বলতে পারো যে তোমার চ্যানেলের মধ্যে লগ ইন করেছো এর আগে, মানে অনেকবার চালুও করেছো, সেই জন্য তো আসতে পারে। তো আমি এবার কি করব, টার্ন অন ইনকগনিটো মোড করে দিলাম। একদম ফ্রেশ করে দিলাম। করে দিয়ে আমি আবার তোমাদেরকে দেখাচ্ছি। যেমন আমার এই চ্যানেলটাই, ইউটিউবার হও। দেখো, সার্চ করলাম, দেখতে পাচ্ছ সবার উপরে চলে এসছে চ্যানেলটা, সবার উপরে। ঠিক আছে? তারপরে দেখো আরেকটা করছি আমি। ঠিক আছে? আরেকটা চ্যানেল, যেমন আমার অধিকারী টেকনিক্যাল। অধিকারী টেকনিক্যাল। দেখো, দেখতে পাচ্ছ? এটাও কিন্তু চলে এলো সবার উপরে। চলে এলো তো? তোমাকে আমি আবার দেখাচ্ছি, আরেকটা চ্যানেল দেখাচ্ছি, আমার যে আরেকটা ব্লগ চ্যানেল রয়েছে। ঠিক আছে? দেখো, লিখে সার্চ করলাম ইউটিউবার হাউ ব্লগ। দেখো এটাও সবার উপরে চলে এসছে। দেখতে পেলে? দেখো আমার ওয়াইফ ভিডিও ছেড়েছে আমার বাচ্চাকে নিয়ে। ঠিক আছে? তো দেখতে পেলে তোমরা? তো তোমাদের কেন আসে না? তোমরা এরকম সার্চ দিলে তোমাদের চ্যানেল কেন তোমরা খুঁজে পাও না? খুঁজে পাও না এই কারণেই যে তোমাদের চ্যানেলের মধ্যে কিছু সেটিংস করতে হয় চ্যানেলকে সার্চে আনার জন্য। সেই সেটিংসগুলো তোমরা করো না, সেই জন্য। আর তোমরা তোমাদের চ্যানেলের নামটাও কিন্তু ঠিক রাখো না। যদি নামটা ঠিক রাখো এবং চ্যানেলে যদি কিছু সেটিং করে নাও চ্যানেলটা তৈরি করার পরে, তবেই কিন্তু তোমার ভিডিওগুলো সার্চে আসবে এবং তোমার চ্যানেল সবার উপরে আসবে। ভিডিও এর জন্য সার্চে আসে কিন্তু সেই সেটিংসটা করলে। তো কি সেই সেটিংস, চলো তোমাদেরকে দেখাচ্ছি। তার আগে বন্ধুরা, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, পাশের বেল বাটনটিতে ক্লিক করে দাও, আর বন্ধু ভিডিওটা লাইক করতে কিন্তু ভুলবে না। লাইক করলে মোটিভেট হই, ভিডিও বানানোর কিন্তু আগ্রহ বাড়ে। তো এই জন্য তোমায় কি করতে হবে, সবার প্রথম কাজ হচ্ছে তোমাদের চ্যানেলটার যে নামটা রেখেছো বা যে নামটা রাখবে তোমরা, সেই নামটা যেন ইউনিক নাম হয়। ঠিক আছে? আর একটা জিনিস তোমরা খেয়াল করবে, যেন তোমরা যেই নামটা রেখেছো সেই নামের জন্য আগে কোনো চ্যানেল না থাকে। ঠিক আছে? থাকলেও চ্যানেলটা যেন খুবই ছোট হয় এবং খুব কম ভিডিও আপলোড করেছে, এরকম যেন হয়। ঠিক আছে? একদম ইউনিক একটা নাম রাখলে খুব ভালো হয়। যেমন আমার এই চ্যানেলের নামে, যেটা আমার এই ইউটিউবার হও, এই নামে বাংলায় এর আগে কেউ কোনো চ্যানেল তৈরি করেনি। তারপরে আমার যে ইউটিউবার হও ব্লগ, এই নামেও কারোর কোনো চ্যানেল নেই। তারপরে আমার যে অধিকারী টেকনিক্যাল চ্যানেল, তার নামেও কিন্তু কোনো চ্যানেল নেই, আমি প্রথম তৈরি করেছিলাম। সেই জন্য আমি এই অ্যাডভান্টেজটা কিন্তু পেয়েছি, আমার সেটিংস করা লাগেনি। ঠিক আছে? সেটিংস ছাড়াই কিন্তু আমি আমার এগুলো বেনিফিটটা পেয়ে গেছিলাম। চ্যানেল আমি এখন তৈরি করেছি, এখন সার্চে চলে এসছে ভিডিও আপলোড করার আগে। কিন্তু তোমরা ভিডিওর পর ভিডিও আপলোড করছো কিন্তু চ্যানেল সার্চে আসছে না। তো সেই জন্য তোমাদেরকে কিন্তু কিছু সেটিংস করতে হবে।
ঠিক আছে। তো সেই সেটিংসটা কি চলো তোমাদেরকে একদম দেখিয়ে দিচ্ছি। এই জন্য তোমাদেরকে কিন্তু চলে যেতে হবে ক্রোম ব্রাউজারে ডেস্কটপ মোডে, তোমাদের ইউটিউবটাকে অন করতে হবে। ঠিক আছে, এটা মোবাইল ভার্সানে হয় না সেটিংসগুলো, সেজন্য তোমাদেরকে কিন্তু ওই ডেস্কটপ ভার্সানে করতে হবে। তো আমি চলে যাচ্ছি ক্রোম ব্রাউজারে। ঠিক আছে, আমি চলে গেলাম এই ক্রোম ব্রাউজারে। যাওয়ার পরে আমি কি করব, এখান থেকে একটা নিউ ট্যাব নিয়ে নেব। ঠিক আছে, নিয়ে নিলাম নিউ ট্যাব। নেওয়ার পরে এখানে থ্রি ডটে ক্লিক করে আমি এখানটায় দেখো ডেস্কটপ সাইড করা আমার আছে অটোমেটিক। ঠিক আছে, তো এবার আমি কি করব, এখানটা youtube.com লিখে তোমরা সার্চ করতে পারো, তাহলে যদি ইউটিউব থাকে তাহলে এখানে ক্লিক করে দেবে। যথারীতি আমি ইউটিউবে ক্লিক করে দিচ্ছি, আমার যেহেতু আছে। তো এবার তোমরা কি করবে, এবার তোমাদের কাজটা হলো যে তোমাদের যে চ্যানেলের লোগো এখানটায় থাকবে, লোগোতে ক্লিক করবে, করার পরে তোমরা কি করবে, এখানটাতে চলে যাবে ইওর চ্যানেলের ভিতরে। ঠিক আছে, ইওর চ্যানেলের ভিতরে যাওয়ার পরে বন্ধুরা দেখো এখানটায় চলে আসবে কাস্টমাইজ চ্যানেল। কাস্টমাইজ চ্যানেলে তোমরা ক্লিক করে দেবে। তো ক্লিক করে দেওয়ার পরে আরেকটা পেজ ওপেন হয়ে আসবে। তো সেই পেজের ভিতরেই তোমাদের কিন্তু কাজ করতে হবে। ওকে, তো দেখো একটা পেজ ওপেন হচ্ছে, এখানে লোডিং নিতে টাইম লাগে। তো এবার এখানে একটু জুম করবে। ঠিক আছে, জুম করে নেওয়ার পরে দেখো এখানটায় কিন্তু একটা সেটিংস আইকন তোমরা দেখতে পাচ্ছ। এই দেখো এখানটায় সেটিংস আইকন রয়েছে। তো যথারীতি সেটিংস আইকনের মধ্যে তোমরা ক্লিক করে দাও। তো ক্লিক করে দেওয়ার পরে সবার প্রথম কাজ হচ্ছে তোমাকে এই যে চ্যানেল এর মধ্যে তোমাকে চলে যেতে হবে। তো চলে যাচ্ছে চ্যানেলের মধ্যে। যাওয়ার পরে বন্ধুরা তোমাদের মোস্ট ইম্পর্টেন্ট কাজ হচ্ছে দেখো এখানটায় কান্ট্রি অফ রেসিডেন্স। ঠিক আছে, এই যে কান্ট্রি অফ রেসিডেন্স যেটা দেখেছো যে ইন্ডিয়া, মানে তুমি কোন দেশ থেকে ভিডিও তৈরি করছো। ঠিক আছে, তো তোমরা কোন কান্ট্রির সেটা তোমরা এখানে চুজ করে নেবে। আমি তো ইন্ডিয়ান, তাই আমি ইন্ডিয়াটাকে সিলেক্ট করে নিয়েছি। তো কিভাবে করবে, এই তীরের মধ্যে ক্লিক করবে, দেখো এখানে একটা তীর আছে, এখানে তোমরা ক্লিক করবে। ক্লিক করে তোমরা তোমাদের দেশটাকে করে নেবে। বাংলাদেশ হলে বাংলাদেশ, পাকিস্তান হলে পাকিস্তান, নেপাল হলে নেপাল, ভুটান হলে ভুটান। ঠিক আছে, ইন্ডিয়া হলে ইন্ডিয়া, আর আদার্স কান্ট্রি হলে আদার্স কান্ট্রি, যেটা তোমরা সেটা করে নেবে। তো যথারীতি আমি ইন্ডিয়া, তাই আমি ইন্ডিয়া করে নিয়েছি। ওকে, এবার কিন্তু আসছে মোস্ট ইম্পর্টেন্ট, চ্যানেলটাকে সার্চে নিয়ে যাওয়ার জন্য মানে মেন কাজ তোমায় যেটা করতে হবে সেটা হচ্ছে তোমার চ্যানেলের নাম এখানটায় সবার ওপরে দিতে হবে। যেমন আমি দিয়ে দিয়েছি একদম ছোট অক্ষরে, একদম স্পেস, একটা স্পেস দিয়ে ইউটিউবার হও লিখে দিলাম। ঠিক আছে, এই যে এখানটাতে দেখো এই যে আমি লিখে দিয়েছি। ঠিক আছে, এই একটা লিখে দিয়েছি। তারপরে দেখো আমি আরেকটা লিখে দিয়েছি যে ইউটিউবার হও, দেখো কোনো স্পেস ছাড়া লিখে দিয়েছি আমি ছোট অক্ষরে। ঠিক আছে, তোমরা এরকম করে তোমাদের চ্যানেলের নামটা যেরকমভাবে তোমরা রেখেছো ঠিক সেভাবে প্রথমে দেবে, তারপরে স্পেস ছাড়া দেবে, তারপরে একদম ব্লক লেটার দেবে। আমার দেওয়া লাগেনি, কেননা এই নামে কারো চ্যানেল নেই বলে কিন্তু আমার চ্যানেল, আমি যখনই মানে চ্যানেলটা তৈরি করেছি তারপরে ভিডিও আপলোডের আগে আমি চ্যানেলটাকে সার্চ করেছি, চ্যানেলটা আমি পেয়ে গেছি। তো অত কিছু করার কিন্তু দরকার পড়ে না আমার। তবু আমি এটা করে রেখেছি যেন ইন ফিউচার আমার কোনো প্রবলেম না ঘটে। ঠিক আছে, দেখো এটা লিখলাম। তো লেখার পরে তোমাদেরকে আরেকটা কাজ করতে হবে, সেটা কি হচ্ছে, তুমি যেই ক্যাটাগরির ভিডিও তৈরি করছো সেই ক্যাটাগরির ওপরে যে বড় চ্যানেল রয়েছে সেই বড় চ্যানেলের কিছু নাম তোমাকে এখানে দিতে হবে। যেমন আমি এখানটায় বিডি আইডিটাস দিয়েছি, তন্ময় রায় দিয়েছি। ঠিক আছে, এগুলো হচ্ছে বড় চ্যানেল। তারপর দেখো রোহন নাগ দিয়েছি, টেকনিক্যাল ফিরদোস দিয়েছি, অল বাংলা টিপস, ভিড এক্সপ্লেইন। ঠিক আছে, তিয়াশেক্স, এগুলো আমি দিয়েছি কেন এরা আমার ক্যাটাগরির মধ্যে পড়ে, বড় চ্যানেল, সেজন্য আমি দিয়ে দিলাম। তারপরে তোমরা কি করবে, তোমরা যেই যেই ধরনের ভিডিও তৈরি করো সেই ধরনের সেই টপিকের ওপরে তোমরা কিছু কিওয়ার্ড এখানে দিয়ে দেবে। যেমন আমি কিন্তু এখানে দিয়েছি, যেমন আমি ভিডিও কি করে তৈরি করতে, ইনক্রিজ ভিউজ, ভিউজ কি করে বাড়াবে, তারপরে শর্ট ভিডিও কি করে করবে, সেই সব ধরনের কিন্তু আমি ভিডিও এখানে কিন্তু তৈরি করছি। ওকে, তো সেই জন্য আমি কিন্তু এখানে দিয়ে রেখেছি এগুলো, এরকম ছোট ছোট কিওয়ার্ড আমি এখানে দিয়ে রেখেছি। তোমরা এরকম কিওয়ার্ড দিয়ে দেবে। তো দেওয়ার পরে তোমরা কি করবে, দেওয়ার পরে তোমরা এখানটায় সরাসরি আসবে, এসে এখানে এই সেভ অপশান আসবে, এই সেভ অপশানের মধ্যে সেভে ক্লিক করে সেভ করে দেবে। ব্যাস, তোমাদের এইটুকু হচ্ছে কাজ। এইটুকু কাজ করবে, 1 ঘন্টা পরে দেখবে তোমার চ্যানেলটা সার্চে চলে এসছে। কেউ ঠেকাতে পারবে না চ্যানেলটা সার্চে আসা থেকে। ঠিক আছে, তো এইভাবে কিন্তু খুব সহজেই তোমরা তোমাদের চ্যানেলটাকে সার্চে নিয়ে যেতে পারবে। সার্চে একবার যদি র্যাঙ্ক করাতে পারো, যে কেউ তোমার চ্যানেলটিকে সার্চ করবে, তোমার ভিডিও আসবে, তোমার ভিডিও দেখবে এবং তোমার ভিডিও ভাইরাল হয়ে যাবে। তো ফাইনালি বন্ধুরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আবার দেখা হচ্ছে নেক্সট একটা ধামাকেদার ভিডিওর সঙ্গে বন্ধুরা। বাই।